আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জব প্রোফাইল ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি এই টপিকটা পড়তেছিলাম যে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আপনি যখন হবেন সম্পূর্ণরূপে আপনি আপনার কী কী স্কিল ডেভেলপ হবেন, বা আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স নিয়ে আরেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কি কি স্কিল শো করতে হবে, বা তারা আপনার কাছ থেকে রিক্রুটাররা আপনার কাছ থেকে কী স্কিল এক্সপেক্ট করবে। যে আপনি আইতে 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে গেছেন আরেকটা কোম্পানিতে, আপনি হচ্ছে টাইম স্টাডি করতে পারেন না, বা আপনি হচ্ছে এই যে এসএম বা এসএমভি ক্যালকুলেশন করতে পারেন না, লাইন ব্যালেন্স করতে পারেন না, তখন কিন্তু তারা আপনাকে জবে রিক্রুট করবে না বা তাদের কোম্পানির জন্য ফিট মনে করবে না। আচ্ছা, তো এই জিনিসটা এটা আমি তাহলে একবার রিডিং করে যাই। এখানে আপনারা কোন কোন পয়েন্ট বুঝতেছেন না বলেন তো, না দেখা যায় না স্ক্রিন? আচ্ছা স্যার, এখানে যে টাইম স্টাডিটা বলছে আপনি হচ্ছে যে আমরা যে অ্যাসেম্বলি করছি সাইকেল টাইম, সেটা কি সাইকেল টাইম ওই টাইম স্টাডি, পুরো প্রসেসটা টাইম স্টাডি। এই টাইম স্টাডিরও প্রকারভেদ আছে। মানে টাইম স্টাডি আপনি হচ্ছে ক্যাপাসিটি স্টাডি করতে পারেন, যে একজনের 10টা করে বের করলেন, বের করে এসএমভি বের করে পুরো লাইনের ক্যাপাসিটি বের করলেন, এটা হচ্ছে ক্যাপাসিটি। আপনি একজন ওয়ার্কারের সামনে দাঁড়ায় 1 ঘন্টা ধরে সে 1 ঘন্টায় কয়টা প্রোডাকশন করতেছে এইটা করতে পারেন, এটাও টাইম স্টাডি। তো এখানে তো স্যার সময় বেশি লাগতেছে, আমি কম সময়ের ভিতরে কীভাবে একটা মানে ক্যাপাসিটি, ওটাকে ক্যাপাসিটি স্টাডি করে কম সময়ের ভিতরে। ওটা হচ্ছে আপনি গড়ে 10টা করে একজন অপারেটরের সময় নেবেন, টাইমিং করবেন 10টা অপারেশনের টাইমিং করে ওটাকে মানে এভারেজ বের করবেন। এভারেজটা হচ্ছে বেসিক টাইম, ওই বেসিক টাইমের সাথে 10% অ্যালাউন্স যোগ করবেন, অবজার্ভ টাইম, ওইটা হচ্ছে অবজার্ভ টাইম। ওইটাকে তারপরে আপনি হচ্ছে যখন 60তে ভাগ করবেন মিনিটে নিয়ে যাবেন, ওটাই এসএমভি। তো এটাই হচ্ছে কম সময়ে বের করার উপায়। আর এখান থেকে এসএমভি যখন বের হয়ে গেল 60 দিয়ে ভাগ করলে এসএমভিকে সে 1 ঘন্টায় কয়টা করতে পারে, তার 100% ক্যাপাসিটি বের হয়ে গেল। এইভাবে আপনি পুরো লাইন যখন করবেন তখন ওটা হচ্ছে পুরো লাইনের ক্যাপাসিটি স্টাডি। ক্যাপাসিটি স্টাডির ফর্ম আমার কাছে আছে, একটু সমাধান আমি বের করতেছি। ওয়ালাইকুম আসসালাম, এত লিখেছি কোন জায়গায় কাজে করতে আসতেছিলাম? আচ্ছা, যেমন দেখেন ইন্ডাস্ট্রিতে এগুলো সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির ফাইল, যে এবং আমার করা কাজ। ইন্ডাস্ট্রিতে কী রকমের টাইম স্টাডি করা হয়? প্রথমে হচ্ছে ক্যাপাসিটি চেক। ক্যাপাসিটি চেকে আমি একটা অপারেশনকে সিলেক্ট করছিলাম স্লিপ অ্যাটাচ, SLV-ATC স্লিপ অ্যাটাচ। এই স্লিপ অ্যাটাচ অপারেশন কোন আইটেমের জন্য? এটা হচ্ছে বাচ্চাদের বডি স্যুট, ওই যে আইটেমটা আপনাদের দেখাইছিলাম, অপারেশন ব্রেকডাউন দেখাইছিলাম। এটা 13/7/2023 29 নম্বর লাইনে। তো এই 4 জন অপারেটর তারা কিন্তু ওই একটা অপারেশনই করতেছিল, এবং ওই জায়গাটা আমি কি জন্য গেছিলাম? ক্যাপাসিটি চেক। অপারেটর কি একসাথে বসে করতেছিল? এই যে আপনারা যেমন 4 জন বসে আছেন, একটা লাইনে কিন্তু 2 পাশে অপারেটর বসে, লাইনের মাঝখান দিয়ে ট্রে চলে যায়, ট্রে। ওই ট্রের ভেতর দিয়ে সবাই বান্ডেল পাস করে কাজ করে করে। একটা প্রশ্ন আছে, অবশ্য আমি ডিসক্রিপটিভ বুঝি নেই। আচ্ছা, সেটা কথায় মধ্যে যখন ফেব্রুয়ারির ক্যাপাসিটি কথা বলবো, বলো ওই ফেব্রুয়ারি 10 লাইনে, এই ফেব্রুয়ারি 5 লাইনে, লাইন বলতে এখানে কি বোঝায়? কতটা মেশিন বোঝায়? স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভাবে একটা লাইনে ধরে নেওয়া হয় 40টা মেশিন থাকে। 40টা মেশিন, এক লাইনে 40টা মেশিন। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে অন এভারেজ একটা লাইনে 40টা মেশিন থাকে, আর ওখানে ম্যান পাওয়ার 50 জন কর্মকর্তা থাকে, হেল্পার সহ। আচ্ছা, তার মানে কেউ যদি বলে যে আমার 10টা লাইন, তার মানে 400 মেশিন আছে। হ্যাঁ, ধরে নিতে পারেন সেফলি।
এই জিনিসটা। আর এটা নিট ইন্ডাস্ট্রি বা ওভেন ইন্ডাস্ট্রি তার উপর ডিটারমাইন, মানে তার উপর ইয়ে করে ওই নলেজের ভিত্তিতে আপনি গেসও করতে পারবেন যে ওখানে কী কী টাইপের মেশিন আছে, এটা বা ওখানে কী কী আইটেম তৈরি হয় ওটার উপর বেস করে। যেমন ওভেন আইটেমের জন্য যে মেশিনারিজ থাকবে, নিট আইটেমের জন্য ওই মেশিন থাকবে না। আর আমি নিট ইন্ডাস্ট্রিতে জব করে আসছি, তো ওখানে হেভিলি থাকে হচ্ছে ওভারলক, তারপরে ফ্ল্যাট লক আর সিঙ্গেল নিডল লক স্টিচ। আর এর বাইরে যদি বাইন্ডিং পাইপিংয়ের কোনো ফাংশন থাকে, বাইন্ডিং কাটার, আর তারপরে হচ্ছে স্ন্যাপ বাটনের কিছু থাকলে স্ন্যাপ বাটন অ্যাটাচ, মানে স্ন্যাপ বাটনের দুইটা মেশিন, সকেট অ্যাটাচ, স্টার্ট অ্যাটাচ, ওরকম। আর ওভেন ইন্ডাস্ট্রিতে ওই যে ফিড অফ আর্ম, তারপরে সিঙ্গেল নিডল লক স্টিচ, তারপরে আবার ডাবল নিডল লক স্টিচ, আবার ওখানে ওই যে মাল্টি নিডল থাকে, মাল্টি নিডল সুইং মেশিন, যেটা হচ্ছে ইয়ে ফ্ল্যাট লকের একটা ডেরিভেটিভ। আবার ওখানে স্পেশাল কিছু সেলাইয়ের জন্য ফ্ল্যাট লকের ডেরিভেটিভ থাকে, যেমন কিছু আছে সিলিন্ডার, ন্যানো সিলিন্ডার, আরেকটা হচ্ছে সিলিন্ডার বেড, আরেকটা আছে হচ্ছে ভিজিএস সম্ভবত। এটা সরাসরি ওই একটা মডেল, সেই মডেলের নামে ভিজিএস, সুইং মেশিন নাম হয়ে গেছে। এগুলো সবই ফ্ল্যাট লকের ডেরিভেটিভ, মাল্টি নিডল চেইন স্টিচ করা হয় এই মেশিন দিয়ে। এগুলোর হচ্ছে যে বেড টাইপ দেখে আর মেশিনের ওভারঅল কাঠামো দেখে গেস করা হয়। এগুলো আপনারা ইন্টার্নশিপে গেলে একটা ডিটেল নলেজ পাবেন, যখন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে বা চোখের সামনে দেখবেন, ছবি টবি তুলবেন। স্যার এই যে এখানে যে আপনি প্রায় মানে 6টা এটাকে মানে সে 6টা স্যাম্পল নিয়ে যখন কোর্সের তখন এই রেটটা আছে এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, মানে সে যখন 6টা সেলাই করছে ওই 6টার টাইম আমি আলাদা করে টাইমিং করছি। আর এই যে এইটা আমি কী জন্য করছি, ক্যাপাসিটি চেক, মানে আপনাদেরকে টাইম স্টাডির প্রকারভেদগুলো পড়াচ্ছিলাম আমি। এখন এই টাইপের জিনিসপত্র এক্সামে দিলে কিন্তু আমি ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে দিব, এমনভাবে দিব যেটার আনসার আপনারা ক্লাস করলে সরাসরি আনসার করতে পারবেন আর কি, আর না হয় ভালোভাবে পারবেন না। আচ্ছা, তো ক্যাপাসিটি চেকে এখানে কি হয়েছে, বটল নেক হয়েছিল এই জায়গাটা। বটল নেক বুঝুন, বটল ওই যে আপনার পানি বোতলটা বের করেন। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। আমাকে দেন বোতলটা, আমাকে দেন। আপনি বুঝতে হবে না, রেকর্ড হচ্ছে তাদের বুঝে লাগবে। এই বোতল থেকে